বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজানার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আর এই গরমের জন্য কিন্তু একবারে পারফেক্ট একটি রেসিপি, সেটি হলো ডিম দিয়ে মিষ্টি কুমড়া আর ঢেঁড়সের ঝোল রেসিপিটি কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে অনেক মজার, রান্না করতেও কিন্তু অনেক সহজ। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি 5টি মতো সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমটা আমি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ ঝালের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখন ডিমটা ভেজে নিয়ে আমি অন্য একটি পাত্রে তুলে নিব। আর ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না, মিডিয়ামভাবে ভেজে নিলেই হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিম খেতে খুব একটা ভালো লাগে না। তো আমার প্রায় ডিমগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি এটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। রান্নাতে আমি সরিষার তেলটাই ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটাই নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 7-8টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কাঁচা মরিচটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। ডিপ ব্রাউন কালার করে ভাজবো না, হালকা বাদামি রং করে ভেজে নিব। ডিপ ব্রাউন কালার করে ভাজলে আবার ঢেঁড়সের তরকারিটা একটু বেশি কালচে হয়ে যাবে, এজন্য আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অনেক বেশি পরিমাণ দিব না, অল্প পরিমাণ দিলেই হবে। এখন এখানে রয়েছে 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। সব কিছু দিয়ে আমি এই মশলাটা এই পেঁয়াজের কাঁচামরিচের সাথে প্রায় 2-3 মিনিট ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এখন রয়েছে মিডিয়াম লোতে না দিলে কিন্তু এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য চুলার জালটা অবশ্যই এই সময় মিডিয়াম লোতে করে দিতে হবে। আর আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, এখন পানি ছাড়াই মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনারা পানি ছাড়া কষিয়ে নিতে যেয়ে যদি দেখেন যে তলার দিকে একটু লেগে বা পুড়ে আসছে, তাহলে সামান্য পরিমাণ পানি দিতে পারেন। তো প্রায় 2-3 মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি আরও একবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো মতো কষিয়ে নেবেন, আপনার রেসিপিটিও কিন্তু খেতে তত বেশি সুস্বাদু হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ ঢেঁড়স বা ভেন্ডি। আর ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়ে ছোট টুকরো করে বা 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোও কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, মিডিয়ামভাবে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। তো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, পানিটা কমে গেছে এবং পাশ থেকে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি ঢেঁড়স আর মিষ্টি কুমড়া দিয়ে দিব। আর এই ঢেঁড়স আর মিষ্টি কুমড়া দিয়ে আমি প্রায় 5-6 মিনিট খুব ভালো মতো এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এখন চুলার জালটা রয়েছে মাঝারিতে। তো প্রায় 5-6 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা 2.5 কাপ পরিমাণ পানি। আমি একবারে ঝোলের পানি সহই দিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকের এই রেসিপিটা একটু ঝোল ঝোল করেই তৈরি করছি। আপনারা চাইলে ঝোল না করে চচ্চড়ি আকারও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও একটু কম দিবেন। যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব, এই জন্য আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। তো এখন পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে এটি টকবক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখেন টকবক করে ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি আরও 5-6 মিনিট মতো। তো প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢেঁড়স মিষ্টি কুমড়া সব কিছুই কিন্তু মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমি আমার পরিমাণ মতো ডিমটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা কম বেশি করে দিতে পারেন। আর আপনারা যদি ডিম দিয়ে না রান্না করতে চান, এমনিতেই এভাবে চচ্চড়ি আকারে রান্না করতে চান, তাতেও কিন্তু হবে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ প্রায়
1/4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে করে কিন্তু খেতে ভীষণ স্বাদ হবে এই রেসিপিটি। তবে আমি আমার নিজস্ব মুখের স্বাদের জন্য দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন। এই সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে খুব ভালো একটা স্বাদ আসবে। তবে আপনাদের কারোর যদি খুব বেশি অসুবিধা থাকে আপনারা কিন্তু অবশ্যই বাদ দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট মতো আমি হতে দিচ্ছি। তো প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এখানে আমি 4টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে নিয়েছি, সেই কাঁচামরিচটা উপর থেকে দিয়ে দিলাম। এর মধ্যে আর আমি কোনো কিছুই দিব না, আপনারা চাইলে ভাজা জিরাটা দিতে পারেন, ভাজা জিরার গুঁড়াটা। তো আরও 2 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে হতে দিয়েছিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, অনেক সহজ, আর যারা ঢেঁড়সটা খেতে খুব পছন্দ করেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আর আমি একটু ঝোল ঝোল করেছি, আপনারা চাইলে ঝোলটা এতটা নাও করতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা কম বেশি করে দিতে পারেন। চাইলে একেবারে মাখো মাখো বা শুকনো করেও কিন্তু রান্না করতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।